फ्रेंड्स वेलकम टू मैम स्टिचिंग। चलो आज के आमी आबार एसे गेছি তোমাদের সামনে। आज के আমার টপিকটা নন ফাইনাইট ভার্বের উপরে, অর্থাৎ আমরা জানি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ইংলিশ গ্রামারে যত ভার্ব আছে তারা সবাই ফাইনাইট ভার্ব, অর্থাৎ তাদের সঙ্গে টেন্সের অ্যাটাচমেন্ট আছে। আমরা অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যাকর্ডিং টু টাইম আমরা ভার্বকে চেঞ্জ করতে পারি তাদের ফর্ম হিসেবে। কিন্তু নন ফাইনাইট ভার্ব মাত্র কারা আছে? এই জেরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। এদের সঙ্গে টেন্সের কোনো সম্পর্ক নেই। এরা একটা সেন্টেন্সে নাউনের কাজ করে, কেউ কেউ অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু এরা ভার্বের সাথে আমরা ভার্বটাকে আমরা এরকম ভাবে ব্যবহার করছি, কখনো সাবজেক্টে কখনো অবজেক্টে। চলো অ্যাজ এ নাউন অ্যাজ এ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখে নিই কি কি আছে নন ফাইনাইট ভার্বের মধ্যে। অনলি এই তিনটেই, জেরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল, এরা নন ফাইনাইট ভার্ব। এরা সাবজেক্টের সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে দেখো। জেরান্ডকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি? জেরা হচ্ছে V1 প্লাস আইএনজি। কিসের কাজ করছে? এরা নাউনের কাজ করছে। জেরান্ড ভার্ব প্লাস আইএনজি, ভার্বের মেইন ফর্ম তার সঙ্গে আইএনজি যোগ করে আমরা এটা নাউনের কাজ করছি। কিসের কাজ করছে? ও নাউনের কাজ করছে, কখনো সেন্টেন্সের সাবজেক্টে কখনো সেন্টেন্সের অবজেক্টে। আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নাউন বা প্রোনাউন হয়। এটাও আমরা জানি যে নাউন বলতে কি বোঝায়, অর্থাৎ দ্য নেম অফ পারসন, প্লেস, থিংস, অ্যানিমাল। বাট এইখানে ধরো রাম ইজ এ বয়, এখানে রাম নাউন, বয়ও কিন্তু অবজেক্টিভ, সেটাও কিন্তু নাউন। বাট এইখানে নাউন কিন্তু ডাইরেক্ট এরা নয়, এটা হচ্ছে নকল নাউন, যাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করছি। ভার্বের সাথে আইএনজি লাগিয়ে একটা নেম হিসেবে তাকে ব্যবহার করা হচ্ছে। দেখো এক্সাম্পল, আই লাইক সুইমিং। এখানে সুইমিং অবজেক্টে ব্যবহৃত হয়েছে। দেখো ভার্ব আছে সুইম, তার সঙ্গে আইএনজি। আই লাইক সুইমিং। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সুইমিং অ্যাজ এ সাবজেক্ট, আর এখানে আই লাইক সুইমিং অ্যাজ এ অবজেক্ট। অর্থাৎ আমরা কিভাবে নাউনকে এখানে প্লেস করলাম? ভার্বের সাথে আইএনজি লাগিয়ে অ্যাজ এ নেম। আমি যদি বলি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ এক্সারসাইজ, বহু ধরনের এক্সারসাইজ যোগার নাম আমরা জানি। তার মানে সুইমিং তার মধ্যে একটা, অর্থাৎ একটা নেম। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে আমি বুঝতে পারলাম মেইন ভার্বের সাথে বা ভার্বের বেস ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা জেরান্ড তৈরি করছি, অর্থাৎ নন ফাইনাল ভার্বের সাথে কোনো টেন্সের লেনাদেনা নেই। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ফর্মে আমরা এই ওয়ার্ডগুলো এই একই সেন্টেন্সকে ব্যবহার করতে পারবো। তাহলে কি বুঝলেন? জেরান্ড কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, কখনো অ্যাজ এ সাবজেক্ট কখনো অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝে নিলাম? জেরান্ড কিসের কাজ করছে? নাউনের কাজ করছে সেন্টেন্সে, মেইন ভার্বের সাথে আইএনজি লাগিয়ে আমরা তাকে সাবজেক্টে ব্যবহার করছি অ্যাজ এ নেম, কখনো অবজেক্ট ব্যবহার করছি কখনো প্রিপোজিশনাল অবজেক্ট ব্যবহার করছি। হয়ে গেল। এরপর ইনফিনিটিভ আমরা কি ব্যবহার করছি? ইনফিনিটিভটাও নাউনের কাজ করছে। 2 প্লাস V1, এখানেও ইনফিনিটিভও নাউনের কাজ করছে, অর্থাৎ ভার্বের আগে টু ব্যবহার করছি। আই অ্যাম টু গো দেয়ার, ঠিক আছে। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক সাম ড্রিঙ্কস, ঠিক আছে। তাহলে যখন আমরা মেইন ভার্বের আগে টু ব্যবহার করছি, টু প্লাস মেইন ভার্ব, তখন সেটা ইনফিনিটিভের কাজ করছি। আবার বেয়ার ইনফিনিটিভও আছে দেখো, অর্থাৎ এখানে দেখুন আই অ্যাম টু গো, এটা ইনফিনিটিভ। আর এখানে ভার্বের বেস ফর্ম, যে কোনো টেন্সে তুমি লেখো কিন্তু ইনফিনিটিভের এই রূপটা কিন্তু ফর্মটা কিন্তু চেঞ্জ হবে না। দ্যাটস ওয়াই এই নন ফাইনাইট ভার্ব যারা যে কোনো জায়গাতে যাদের রূপটা কখনো চেঞ্জ হয় না। আর একটা আছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভটা কি হচ্ছে? যখন উইদাউট টু ব্যবহার হচ্ছে। টু প্লাস গো আমরা জানি ইনফিনিটিভ, কিন্তু এখানে টুটা কাটা। উইদাউট টু ব্যবহার করছি যখন, সেটাও কিন্তু ইনফিনিটিভলি মিনিংটা বোঝাবে। যখন আমি তোমাদের ইনফিনিটিভকে অ্যানালাইজ করব তখন তোমাদেরকে ডিটেলসে বোঝাবো। আর পার্টিসিপেলটা কি যে কাজ করছে? পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করছে। পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করছে একটা সেন্টেন্সে, অর্থাৎ পার্টিসিপেলকে আমরা কিভাবে দেখতে পাবো? অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বোঝাই? যে নাউনকে কোয়ালিফাই করছে। আন্ডারস্টুড?
এই পার্টিসিপল কত রকমের আছে? 3 রকমের আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা কিভাবে দেখতে পাবো? একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। চলো তাহলে পার্টিসিপল ভার্ব সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। বুঝতে পারলাম? আশা করি তোমাদের এইটুকু বোঝাতে পেরেছি যে জেরান্ড ইনফিনিটিভ আর পার্টিসিপল। তাহলে চলো আজকে ডিটেলস আলোচনা করব শুধুমাত্র জেরান্ডের ওপর। চলো আমরা দেখে নিই কিছু এক্সাম্পল অ্যাজ এ সাবজেক্ট। প্রথমে দেখাচ্ছি অ্যাজ এ সাবজেক্ট। সাবজেক্টে আমরা কিভাবে ইনফিনিটিভকে জেরান্ডকে ব্যবহার করছি। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সুইমটা কিন্তু মেন ভার্ব, ভার্বের বেস ফর্ম, তার সঙ্গে আমরা আইএনজি লাগিয়েছি। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এক্সারসাইজ অনেক রকমের আছে, তার মানে সুইমিং তার মধ্যে একটা নেম, অর্থাৎ এখানে এই নেমটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, এটা নকল নেম। তার মানে নাউন হিসেবে একে আমরা যখন সাবজেক্টে ব্যবহৃত হচ্ছে তার মানে এটা নাউন। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। গার্ডেনিং ইজ মাই হবি। Gardening is my hobby. Walking in the morning is a good habit. Walking in the morning is a good habit. তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে এরা প্রত্যেকেই একটা মেইন ভার্ব, তার সঙ্গে আমি আইএনজি লাগিয়ে সাবজেক্টে ব্যবহার করেছি। তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে কিন্তু সহায়ক ভার্ব আছে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করা হবে। মেইন সাবজেক্টের পরে যেরকম আমরা সেন্টেন্সে লিখি সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট থেকে মেইন ভার্বের সাথে আইএনজি লেখা থাকবে। সুইমিং, গার্ডেনিং, সাইক্লিং, সিঙ্গিং, ওয়াকিং, এরা যখন সাবজেক্টে, তারপরে যখন বি ভার্ব ব্যবহৃত হচ্ছে অবজেক্ট, তার মানে তারা জেরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেম যখন নেম হিসেবে ব্যবহৃত হচ্ছে, সাবজেক্টে আমরা জানি নাউন ব্যবহার হয়, সাবজেক্টে কখনো অ্যাডজেক্টিভ থাকে না। আন্ডারস্টুড? এবারে দেখো অ্যাজ এ অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি ব্যবহার করছি দেখো। এক্সাম্পল, আই লাইক সিঙ্গিং। হিজ hobby is collecting stamps. His hobby is collecting stamps. I like singing. দেখো এরা সব প্রত্যেকেই কিন্তু এখানে সাবজেক্ট, ভার্ব, তারপরে সিঙ্গিং, এখানে ভার্ব ইজ ফ্রম আইএনজি। এরা কিভাবে ব্যবহৃত হয়েছে? এরা অবজেক্টে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট, কালেক্টিং, কালেক্ট ভার্ব, তার সঙ্গে আইএনজি। His hobby is collecting stamps. She is fond of singing. ঠিক আছে? তাহলে এখানেও দেখো, এখানে কোথায় ব্যবহৃত করলাম? এখানে এই জেরান্ডকে আমাদের অবজেক্টে ব্যবহার করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা সাবজেক্টে আমরা রেকগনাইজ করতে পারবো, কিভাবে আমরা অবজেক্টে রেকগনাইজ করতে পারবো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টে কি ব্যবহার করেছি? ভার্বের সাথে আইএনজি। আন্ডারস্টুড? চলো এবার দেখে নিই প্রিপোজিশনাল অবজেক্ট। নাম্বার 3, প্রিপোজিশনাল অবজেক্ট। He is fond of dancing. I am fond of painting. I am fond of painting. এখানে দেখো of preposition এরা জেরান্ড। dancing জেরান্ড, পেইন্টিং জেরান্ড। ঠিক আছে? আর একটা সেন্টেন্স দেখাচ্ছি দেখো। He is tired of walking. সে এতটাই টায়ার্ড
আছে অর্থাৎ সে ওয়াকিং চলতে সে দুর্বল, হি ইজ টায়ার্ড অফ ওয়াকিং, হাঁটতে গিয়ে সে দুর্বল, হি ইজ টায়ার্ড অফ ওয়াকিং। তাহলে এখানে প্রিপোজিশনের পরে যখন আমি জেরান্ডকে ব্যবহার করছি, দ্যাটস ওয়াই এটা কি হয়ে যাচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। আই এম ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ, হি ইজ টায়ার্ড অফ ওয়াকিং। তাহলে আমরা যখন প্রিপোজিশনের পরে এই ওয়ার্ডটাকে দেখছি, দ্যাটস ওয়াই আমরা জানি অবজেক্টে কে থাকে, অবজেক্টে নাউন থাকে, নাউন অথবা প্রোনাউন। তাহলে যখন অবজেক্টে এই ওয়ার্ডগুলো থাকছে মেইন ভার্বের সাথে আইএনজি, দ্যাটস ওয়াই এটা অবভিয়াসলি জেরান্ড। এখানে কি করে বোঝায় প্রিপোজিশন, তার আগে দেখো প্রিপোজিশন আছে, প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে জেরান্ডকে আমরা কিভাবে দেখলাম, প্রথমে দেখলাম সাবজেক্টে আমরা ব্যবহার করেছি, তারপরে বিভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে যখন অবজেক্টে ব্যবহার করলাম তখন সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট। কি দেখলাম, মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে প্রিপোজিশনাল অবজেক্ট। এরপরে আমরা দেখতে পাবো, দেখো কমপ্লিমেন্ট হিসেবে আমরা কমপ্লিমেন্ট হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, দেখো আমি ব্যবহার করছি the boy is আচ্ছা কমপ্লিমেন্ট ব্যবহার করছি আমরা। আচ্ছা এর আগে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা দেখাই যে আমরা পজিটিভ কেস, আমরা ইনফিনিটিভকে পজিটিভ কেসের সাথে, জেরান্ডকে আমরা পজিটিভ কেসের সাথে কিভাবে ব্যবহার করছি দেখো। এটা নাম্বার 3-এ পজিটিভ কেস বলতে আমরা কাদেরকে বুঝছি, পজিটিভ কেস বলতে আমরা বুঝছি মাই, হিজ, হার, আওয়ার, ইটস, দেয়ার, এটসেট্রা। এদেরকে আমরা কিভাবে, এর সাথে আমরা কিভাবে জেরান্ডকে ব্যবহার করব দেখো। I don't like her crying here। এখানে হারটা হচ্ছে পজিটিভ কেস। I don't like her crying here, আমি তার কান্নাটা এখানে পছন্দ করছি না। I don't like her crying here এখানে। তাহলে এখানে আমরা পজিটিভ কেসকে কিভাবে ব্যবহার করছি জেরান্ডকে, পজিটিভ কেসের সাথে দেখো I don't like আমি পছন্দ করি না, হার এখানে পজিটিভ কেস ব্যবহার, তারপরে আমরা জেরান্ডকে ব্যবহার করলাম। আর একটা দেখো she likes our dancing on the stage। she likes our dancing এখানে পজিটিভ কেস কোনটা, আওয়ার, তার সাথে জেরান্ড কি ব্যবহার করলাম, ডান্সিং, ডান্স সাথে আইএনজি। she likes our dancing on the stage। তাহলে আমরা কিভাবে পজিটিভ কেসকে আমরা জেরান্ডে ব্যবহার করছি দেখতে পারলে, I don't like her crying here এখানে পজিটিভ কেস হার, এখানে আওয়ার। তাহলে আমরা জানি পজিটিভ কেস কোনগুলো, তার সাথে আমরা কিভাবে জেরান্ডকে ব্যবহার করলাম সেটাও আমি তোমাদেরকে দেখালাম। এবারে দেখো এখানে দেখো দেখাচ্ছি Ram's hobby is playing cricket। এখানে ভার্বের কমপ্লিমেন্ট, এখানে রামের হবিটা কি, রামের হবি হচ্ছে প্লেইং ক্রিকেট। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা ভার্বের কমপ্লিমেন্টকে দেখলাম, ঠিক আছে। রামস হবি ইজ প্লেইং ক্রিকেট, আন্ডারস্টুড। তাহলে আমি বোঝাতে পারলাম যে আমরা কিভাবে জেরান্ডকে আমরা সেন্টেন্সে ব্যবহার করব আর কিভাবে রেকগনাইজ করব। প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম অ্যাজ এ সাবজেক্ট আমরা ব্যবহার করছি জেরান্ডকে অ্যাজ এ নাউন অর্থাৎ অ্যাজ এ নেম। তারপর আমরা অবজেক্টে ব্যবহার করলাম, সেখানে অবজেক্টকেও আমরা সেখানে নাউন হিসেবে, আমরা জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট উভয় জায়গাতেই নাউনের ব্যবহার হয়। তারপর আমরা কি দেখলাম, অ্যাজ এ প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনের পরে আমরা জেরান্ডকে ব্যবহার করলাম। তারপরে দেখলাম আমরা কমপ্লিমেন্ট হিসেবে দেখলাম, তারপরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম
যে পজেসিভ কেসের সাথে কিভাবে আমরা জেরান্ডকে ব্যবহার করতে পারি। আশা করি আজকে জেরান্ডকে তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।